মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোলাম, এই যে গুনাহ হয়ে গেলে মানুষ নিরাশ হয়ে যায়, নামাজ ছেড়ে দিয়েছে, আর নামাজে আসে না, চিন্তা করে সারা জীবন নামাজ পড়ি না, এখন মসজিদে গিয়ে কি হবে? কথা বলুন ঠিক কিনা? এটাই হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, তোমার গুনার বোঝা যতই ভারী হোক না কেন, তোমার গুনার পাল্লা যতই ভারী হোক না কেন, তুমি যদি আল্লাহর কাছে এসে সিজদা করে যদি তওবা করতে পারো, সঙ্গে সঙ্গে তোমার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজি আমার বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহর যে গোলাম সকাল সন্ধ্যায় ইস্তিগফারের আমল করে, এই হাদিসে এসেছে আল্লাহ পাক তাকে বড় বড় 3টি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সমস্যা হোক না কেন, তার যত বিপদ মুসিবত থাক না কেন, নিজ জিম্মায় আল্লাহ পাক বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওমিন কুল্লি হাম্মিন ফারজা। মানুষের টেনশন পেরেশানি আছে না নাই? টেনশনের কারণে ঘুম আসে না, পেরেশানির কারণে ঘুম আসে না, ট্যাবলেট খাওয়ার পরে ঘুমাইতে হয়। কিন্তু নবীজি বলেন, কোনো ট্যাবলেট লাগবে না, 100 বার ইস্তিগফারের আমল করতে থাকো, তোমার অন্তরের মধ্যে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? নবীজি আমার বলেন, 3 নাম্বার পুরস্কার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার গোলাম, তুমি যদি আল্লাহর কাছ থেকে অবারিত রিজিক পেতে চাও, তোমার রিজিকের অভাব, এই রিজিকের জন্যই তো আজকে মানুষের এত পেরেশানি, এত কষ্ট। কথা বলুন ঠিক কিনা? নবীজি আমার বলেন, যদি তুমি অবারিত রিজিক পেতে চাও, তাহলে বেশি বেশি ইস্তিগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অজান্তেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো, ইস্তিগফার বেশি বেশি করে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে একটা বিশেষ সম্পর্ক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর খাস বান্দা হয়ে যায়, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। 5 নাম্বার পুরস্কার হলো, ইস্তিগফার বেশি বেশি করে পড়লে ওই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে, সঙ্গে সঙ্গে মালিক কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে লেখা হয়েছে, মুসনাদে আহমদ কিতাব একটা বড় কিতাব, লম্বা হাদিসের কিতাব। এই কিতাবের যিনি লেখক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীর মধ্যে লেখা হয়েছে, তিনি তার জীবনের সত্য একটা ঘটনা উল্লেখ করেছেন, বেশি বেশি করে ইস্তিগফারের আমল করলে কি লাভ হয়। বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংকলনের জন্য এক এলাকা থেকে সফর করে আরেক এলাকার মধ্যে যাইতেন। এক রাষ্ট্র থেকে হেঁটে হেঁটে সফর করে, অনেক সময় ঘোড়ায় চড়ে, গাধায় চড়ে সফরে করে করে আরেক এলাকায় যাইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একবার সফর করে এক এলাকার মধ্যে গেলাম, বিকেল বেলায় যাওয়ার পরে সেখানে আসরের নামাজের সময় হয়ে গেল। আমি আসরের নামাজ পড়লাম, চিন্তা করলাম অপরিচিত মানুষ, অপরিচিত এলাকা, রাত্রিবেলায় কোথায় যাব? মসজিদের মধ্যেই রয়ে যাই, যেহেতু একটা সুন্দর মসজিদ, এই মসজিদের মধ্যেই রয়ে যাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মাগরিবের সময় হয়ে গেল, মাগরিব আদায় করলাম, এইভাবে আস্তে আস্তে এশার সময় হয়ে গেল, এশার নামাজ আদায় করলাম, চিন্তা করলাম এখানেই রয়ে যাব। কিছুক্ষণ পরে খাদেম সাহেব এসে বলল, মুসাফির কোত্থেকে এসেছেন? বলো, আমি দূর দেশ থেকে এসেছি। এখানে কি চাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এখানে রাত্রি যাপন করতে চাই। ওই খাদেম বলতেছে, আমাদের মসজিদে রাত্রি যাপনের কোনো সুযোগ নাই, এখনই বের হয়ে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এখনই বিপদ শুরু হয়ে গেল, মুসিবত শুরু হয়ে গেল। এত রাত্রি হয়ে গেছে, শীতের রজনী, আবার একজন নতুন মুসাফির, আমি এলাকার রাস্তাঘাট কিছুই চিনি না। আল্লাহ
উপরে ভরসা করে বের হয়ে গেলাম। যতই বিপদ আসুক আর মুসিবত আসুক, যার উপরে ভরসা করব তিনি কে? আল্লাহর উপরে যদি কোনো গোলাম ভরসা করতে পারে, আল্লাহ পাক তাকে কোনোদিন কোনো সময় নিরাশ করবেন না, ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা করলেন বাজারের দিকে। খাদেমকে বলেন বাজার কোন দিকে? খাদেম বলেন বাজার এই দিকে চলে যান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন রাত গভীর হয়ে গেছে। বাজার স্টেশনে যারা শ্রমিক আছে, যারা কুলি আছে, এরা কাজ করতেছে, মাঝে মাঝে রুটির দোকানে এসে রুটি খাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন হোটেলের কাছে যাব, আগুন জ্বলতেছে, অনেক শীত, ওই আগুনের কাছে গেলে আগুন পাওয়া যাবে, শীতটা একটু কম লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল আগুনের কাছে গেলেন। যাওয়ার পরে ওই দোকানে গিয়ে বলতেছেন, দোকানদার এই আগুনের কাছ থেকে একটু উষ্ণতা নিতে চাই, একটু আগুন তাপাইতে চাই। ওই দোকানের মালিক বলতেছে, আগুনের মালিক তো আমি নয়, আগুনের মালিক যিনি তিনি কে? আগুন তো আল্লাহর, আগুনের মালিক তো আমি নয়। এই আগুন দ্বারা আমি যেমন উপকৃত হাসিল করতে পারি, তুমিও উপকার হাসিল করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মাথার মধ্যে একটু চিন্তার নাড়া দিল, এটা এক ভিন্ন রকম মানুষ। প্রশ্ন করলাম একভাবে, উত্তর দিল আরেকভাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এর কাছে বসে বসে আগুন তাপাচ্ছিলাম, আগুনের সেক নিচ্ছিলাম। লক্ষ্য করলাম এই যুবক মাঝে মধ্যেই রুটি বানায়, কাস্টমার আসলে আবার রুটি ভেজে ভেজে আবার রুটি বিক্রি করে দেয়। এই যুবক যখন রুটি বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি তৈরি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি চুলায় দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি চুলার থেকে নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন বিক্রি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। এইভাবে লম্বা সময় পর্যন্ত আমি লক্ষ্য করলাম যুবকের এই আশ্চর্য কাণ্ড। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যখন কাস্টমার একটু কমে গেল, আমি যুবককে বললাম, যুবক এক আশ্চর্য রকমের আমল আমি তোমার মধ্যে লক্ষ্য করলাম, এত বেশি বেশি করে ইস্তেগফার করো, কারণটা আমি জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, মুসাফির শোনেন, এই ইস্তেগফারের আমল আমি লম্বা সময় পর্যন্ত করতেছি। আল্লাহর রহমতে ইস্তেগফারের আমল করার পরে আমি আল্লাহর কাছে যা চেয়েছি সব দোয়াগুলো কবুল করেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বসা থেকে দাঁড়িয়ে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, যুবক তোমার জীবনের সব দোয়া কি কবুল হয়ে গেছে? যুবক একটু মাথা নাড়া দিয়া বলতেছে, মুসাফির শোনো, কিন্তু আল্লাহর কাছে অনেক দিন যাবত একটা দোয়া করতেছি, ইস্তেগফার করতেছি, এখনো পর্যন্ত এই দোয়াটা কবুল হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, মুসাফির শোনো, আমি গরিব মানুষ, গরিব যুবক, মা আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, দিনের বেলায় ও কুলির কাজ করি, বিভিন্ন কাজ করি, আবার রাত্রিবেলায় রুটি বানাই, এইভাবে আমার সংসার চালাইতে হয়। আমি আমার বড় শখ, আমার বড় আশা, মনের মধ্যে বড় তামান্না হলো বর্তমান জামানার যুগ শ্রেষ্ঠ আলেম, বর্তমান জামানার সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে গিয়ে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। কিন্তু আমি কিভাবে সাক্ষাৎ করব? আমি একজন গরিব মানুষ, একদিন দোকান না চালাইলে আমার পেটে ভাত আসে না, একদিন দোকানে না গেলে আমার পরিবার না খেয়ে থাকবে, এই জন্য আমি যেতে পারি না। কিন্তু ইস্তেগফারের আমল আমি ছাড়ি নাই, প্রতিনিয়তই আমি ইস্তেগফারের আমল করতেছি। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় আমার দোয়া কবুল করবেন আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবেন। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তোমার সাধ্য নাই, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইস্তেগফারের আমলটাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে তার কাছে কবুল হয়েছে, স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে পৌঁছে দিয়েছে। এজন্য নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এইজন্য ছোট্ট আমল, নবীজি বলছেন, আমি একজন নবী হওয়ার পরে 70 বার করে ইস্তিগফার পড়তাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা।
অন্য রিওয়ায়াতে আসছে আকসারা মিন মিআতি মাররা, নবীজি বলছেন এক রিওয়ায়াতে আমি 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করতাম, আরেক রিওয়ায়াতে আসছে নবীজি বলছেন আমি 100 বারের চাইতেও বেশি ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। এজন্য আমি অনেক সময় বলি যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ি 50 বার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? 50 বার হয়ে যাবে। আর যদি রাত্রিবেলায় ঘুমানোর সময় একটু বিছানায় গিয়া 20 বার পড়ি 70 বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 বার কেউ যদি ইস্তেগফার করে তার আমল নামায় খোদার কসম কোনো গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার মানে কি? তওবা করা। প্রতিনিয়ত যে বান্দা আল্লাহর কাছে তওবা করে তার আমল নামা কি কোনো গুনাহ থাকতে পারে? কথা বলে কোনোদিন গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজেই তওবা করতেছে, শোয়ার সময় তওবা করতেছে, ফজরের পরেই তওবা করতেছে। আর যে বান্দা প্রতিনিয়ত তওবার মধ্যে থাকে তার আমল নামা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দুনিয়ার সফলতা আসলে কোনো সফলতা নয়, দুনিয়ার গাড়ি বাড়ি এগুলো আসলে প্রকৃত সফলতা নয়, এগুলো মরিচিকার মতো। কথা বলুন, মরিচিকা। এই যে মাওয়া রোডে, রোদের মধ্যে যদি আপনি গাড়িতে চলেন দূরে দেখবেন মনে হয় না জানি রাস্তার মধ্যে পানি ঢেলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? যতই এগিয়ে যাবেন পানি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মরিচিকা। রোদের তাপ যখন পড়ে তখন এটাকে পানি মনে হয়, কিন্তু এই পানির আশায় যদি আপনি যুগ যুগ দৌড়াইতে থাকেন এরপরে এক ফোঁটাও পানি মিলবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সফলতা মানেই হলো মরিচিকা। এই মরিচিকার পেছনে আপনি যদি এক জনম নয় 100 জনম ঘুরতে থাকেন খোদার কসম দুনিয়ার কোনো সফলতা আপনি পাবেন না। কথা বলুন ঠিক কিনা? নবীজির হাদিস, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট ভরে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তাকে 3.5 হাত মাটির নিচে কবর দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? 10 বছর বিদেশে থাকি, আমি তো মুন্সিগঞ্জেই লম্বা সময় ছিলাম। আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আসার সময় কমপক্ষে 10 জনের সাথে ফোনে কথা হয়েছে যে বিক্রমপুর যাইতেছে, সবাই কয়েক আসেন চা খায়া যান, আপনাদের শিডিউল তো মাগরিবের পরে, এই জন্য তাড়াতাড়ি আসতে হবে। 10 বছর বিদেশ থেকে গাড়ি বাড়ি সব আছে, এরপর আবার যায় 20 বছর 15 বছর আছে না নাই? মরিচি এক জীবন চালাইতে কত লাগে? সম্মানিত ভাইয়ের, মরিচিকা এই যে একটা ধান্দা মাথায় ঢুকছে সব শেষ করে দিচ্ছে। দেখেন প্রকৃত সফলতা যারা জান্নাতে গিয়া পাবে, জান্নাতে সবচেয়ে ছোট জান্নাতি, সর্বনিম্ন মানের জান্নাতি, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার মতো জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওইটাই না সফলতা। কথা বলেন ঠিক কি? ওইটাই না কামিয়াবি, ওইটাই না রাজা, ওইটাই না রাজত্ব, যে সর্বনিম্ন তাকে 10 দুনিয়ার মতো জান্নাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করতে গিয়ে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? ভাই আল্লাহ নিজেই হাসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে হাসছেন আমি হাসবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন গুনাহগার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন রাখবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা জাহান্নামে যাবে স্থায়ীভাবে, স্থায়ী জান্নাতে। এরা জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না, স্থায়ী জাহান্নামে। এরা হলো কাফের মুশরিক। আরেক শ্রেণীর মানুষ হলো অস্থায়ী জান্নাতি। এরা হলো গুনাহগার ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এত দামি, জাহান্নামে গেলেও ইনশাআল্লাহ শাস্তি ভোগ করার পরে বান্দা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমানের বদৌলতে। তো এই যে দ্বিতীয় শ্রেণীর যারা ঈমানদার, সাময়িক জাহান্নামী, কিছুদিনের জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছেন, এরকম এক বান্দাকে আল্লাহ তাআলা উঠাবেন জাহান্নাম থেকে। পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, গোলাম ফেরেশতা এর উপরে মাউল হায়াত, হায়াতের পানি ঢেলে দাও, আবে হায়াত ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার সাথে সাথে সে সজীব হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্যই বলা হয়েছে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ পড়ে। একদিন মসজিদে তাফসিরে বলছে, আমাদের মসজিদে জুমার দিন তাফসির হয় বাদেশা, প্রতি জুমায় তাফসির করি বাদেশা। বলছি কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। দেখি আমার সামনে যারা চুল পাকা দাড়িওয়ালা সবার মন খারাপ। তখনই বললাম হাদিসে আসছে যারাই জান্নাতে যাবে এরা আর বৃদ্ধ থাকবে না, সবাই তাগড়া যুবক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
কয়লা হয়ে গেছে, উঠতে উঠতে কয়লা হয়ে গেছে। আল্লাহ তাআলা মায়ে হায়াত দিয়েছেন, সজীব হয়ে গেছে। সামনে একটা বড় গাছ, ওই গাছ দেখে আর লোক সামলাইতে পারছে। আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জিন্দেগি শেষ, গাছের নিচে এত সুন্দর বাতাস আর ছায়া, আর সামনে আবার একটা নহর, ওইখানে একটু দেন না বসায়া। আল্লাহ বলেন যে এরপর আর কিছু চাইবা না তো? বান্দা বলে আচ্ছা আর চাও, বাস ওইখানে গিয়ে বসায় দিছে। এরপরে কিছুক্ষণ পরে দেখে সামনে আরেকটা বড় গাছ, ওইখানে বাতাস আরো বেশি, পরিবেশটা আরো সুন্দর, নহর নদী আরো সুন্দর। বলে আল্লাহ ওই গাছের নিচে একটু বসায় দেয়। আল্লাহ বললেন যে একটু আগেই তো আদা করলে, আর চাইবা না? বলেন আল্লাহ ওই গাছের নিচে দিলে আর চাবো না কিছু। এরপরে দ্বিতীয় গাছের নিচে দিয়ে দিয়েছে। ওইখানে থাকতে থাকতে শত শত বছর, যুগ যুগ পার হয়ে গেছে। কারণ জান্নাতে আনন্দের সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের দিন যাইতে চায়। একবেলা যদি ক্ষুধা লাগে দেখবেন সময় আর যায়। জান্নাতের সময় হবে সুখের সময়, যুগ যুগ পার হয়ে যায়, মানুষ টেরই পাবে না, আনন্দের সময়। এরপরে বান্দা ওখানে যুগ যুগ কাটায় দিবে। আরেকটা গাছ সামনে প্রকাশিত হবে, ওই গাছের পরেই জান্নাতের দরওয়াজা দেখা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে মালিক ওই গাছের সামনে একটু বসান না, ওইটা সবচেয়ে বড় গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম ওই গাছের নিচে যাওয়ার পরে কিন্তু আর কোনো কিছু চাইতে পারবা না। গোলাম বলবে মালিক আর কিচ্ছু চাবো না। আল্লাহ পাক তাকে তৃতীয় গাছের সামনে বসায় দেওয়া হবে, আর ওই গাছের নিচে থেকেই জান্নাতের সব নাজ নেয়ামতগুলোকেই দেখা যাবে। সুবহানাল্লাহ। এখানে আসার পরে পেরেশানি আরো বেড়ে গেছে, কারণ আগে তো জান্নাত দেখে না, এখন তো জান্নাত সরাসরি দেখতেছে। পেটে ক্ষুধা, সামনে যদি খাবারের প্লেট বিরিয়ানি পোলাও রেখে দেন তাহলে কষ্ট কম না বেশি? আর বেশি কষ্ট। গাছের নিচে বসে আছে আর সামনে জান্নাতে সব নাজ নেয়ামত দেখা যাইতেছে গ্লাসের ভেতর দিয়ে, মনে করেন। তা আল্লাহ পাকে বলবে আল্লাহ যাই করছেন এখন এই গ্লাসের সামনে আমারে দিয়ে দেন, যেন আর একটু কাছ থেকে দেখতে পারি, আর যেন মাঝে মধ্যে এসির বাতাস পাওয়া যায়, গ্লাস খুললে তো আর এসির বাতাস পাওয়া যায়। আল্লাহ তাআলা ওই সময় বলবেন গোলাম আমি যদি তোমাকে এইরকম তোমার দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিই, তোমার কেমন লাগবে? সুবহানাল্লাহ পড়ে। বান্দা বলবে আল্লাহ আপনিও আমার সাথে ঠাট্টা করেন। বান্দা বলবে আল্লাহ আপনিও আমার সাথে ঠাট্টা করেন, আপনি তো যুল জালালি ওয়াল ইকরাম, এরপর আপনিও ঠাট্টা করেন। আল্লাহ ওই সময় নিজেই হেসে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করে নবীজি নিজেও হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেন হাসলেন? নবীজি বললেন আরে আল্লাহ তাআলা নিজে ওই সময় এই বান্দার কথা শুনে হেসে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার শান এত বেশি যে বান্দার সাথে আল্লাহ তাআলা কোনো সময় ঠাট্টা করবেন না, বা আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা 100% রাইট, কথা বলুন ঠিক কিনা? ওই বান্দাকে যখন আল্লাহ বলবে তোমাকে যদি আমি তোমার দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিই তোমার কাছে কেমন লাগবে? বান্দা বলবে মালিক আপনিও আমার সঙ্গে ঠাট্টা করেন, আপনি তো যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এসে দিবেন আর বলবেন গোলাম এই যে আমি তো তোমাকে জাহান্নাম থেকে উঠাইছি শুধুমাত্র গাছের নিচে বসে থাকার জন্য নয়, বসানোর জন্য নয়, আবার এই শেষ গাছের নিচে বসানোর জন্য নয়, বরং এই জান্নাতও নয়, এই জান্নাতের মতো 10 দুনিয়া বড় জান্নাত দেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। কেন? হাদিসে আসছে লিআথারিস সাজদা, কারণ তার কপালে একটা সিজদার চিহ্ন পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সে এই একটা সিজদা ছাড়া আর জীবনে কোনো আমল করে না, সুবহানাল্লাহ পড়েন। মানে একটা সিজদা দেওয়া ছাড়া আর কোনো আমল সে করে না। আমাদের জীবনে আর যাই হোক একটা তো আর সিজদা দেই নাই ভাই, হাজার হাজার সিজদা আল্লাহ তাআলা দেওয়াইছেন, কথা বলেন ঠিক কিনা? অনেককে আল্লাহ হজ করাইছেন, অনেককে আল্লাহ উমরা করাইছেন, অনেককে যাকাত দেওয়াইছেন, অনেককে মসজিদ করাইছেন, মাদ্রাসা করাইছেন, কত খেদমত আল্লাহ তাআলা করেছেন। যদি একটা কবুল হয়ে যায় এরপরেই তার জন্য জান্নাত, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবুল হওয়া চাই, আল্লাহ পাকের পেয়ারা হয়ে যাওয়া চাই। আল্লাহ পাকের যদি পেয়ারা হয়ে যায়, প্রিয় হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই এক সিজদাই যথেষ্ট, কথা বলুন ঠিক কিনা? এক সিজদাই যথেষ্ট। আরেক হাদিস মনে পড়ছে, খাইবারের যুদ্ধের হাদিস। এই বান্দা নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রোজাও রাখে না, এরপর জান্নাতে গেছে, সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও রাখে নাই, হজও করে নাই, এরপরে জান্নাতে গেছে। হুজুর বলুন এটা আশ্চর্য ঘটনা, আমার কাছে আশ্চর্য লাগছে হাদিস।
খাইবারের যুদ্ধের ঘটনা। খাইবারের যুদ্ধে মুসলমানরা ইহুদিদের যে দুর্গ ছিল এটাকে অবরোধ করছে, অবরোধ করে রাখছে কয়েকদিন। এরপরে আপনার এক রাখাল গরু ছাগল নিয়ে রাখালি করার জন্য বেরোচ্ছে, ইহুদিদের রাখাল। তখন কাফের মুসলমানদের সাথে দেখা হয়, সৈন্যবাহিনী চতুর্দিকে আপনার দাঁড়ায় আছে, ব্যারিকেড দিয়ে রাখছে, রেড অ্যালার্ট দিয়ে রাখছে। জিজ্ঞেস করে তোমরা এখানে কেন আসছো? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যুদ্ধের জন্য আসছি, অবরোধ করে রাখছি। তোমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাজ কি, তার আমল কি, এই সব জিজ্ঞেস করে রাখাল। রাখাল জিজ্ঞেস করার ফাঁকে সাহাবায়ে কেরাম বলছে, তাহলে তুমি তার কাছে যাও, গিয়ে কথা বলো। এত বড় লিডার, তার কাছে কি যাওয়া যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এত বড় লিডার, আমাদের নবীজির কাছে যাওয়া যায়, যা ইচ্ছা তাই বলা যায়, সব কথা বলা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল চলে গেছে নবীজির কাছে, এই গরু ছাগল উট সব থুইয়া গিয়া নবীজির কাছে গিয়া বলছে, না রাসূলুল্লাহ, আপনার কথা শুনলাম আপনার সাহাবীদের কাছে। বলছে কি বলতে চাও? বলছে আমি তো এই গোত্রেই থাকি, এই গোত্রের এক বড় লোকের রাখাল, উট বকরি চড়াইতেছে। তা আপনি যে দিনের দাওয়াত নিয়ে আসছেন পৃথিবীতে, এই দিন কবুল করলে পুরস্কার কি? নবীজি বলেন একটাই পুরস্কার, সেটা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল বলে, আল্লাহর রাসূল, আমি তো রাখাল, আমাকেও কি আল্লাহ জান্নাত দিবে? নবীজি বলেন, আরে রাখাল, ধনী গরিব, মালিক প্রজা রাজা সবার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল আশ্চর্য হয়ে গেছে যে রাখালকে আল্লাহ জান্নাত দিবে। নবীজি বলেন, তোমার জন্য জান্নাত আছে। সঙ্গে সঙ্গে বেচারা হাত বাড়ায় দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমান বানায় দিলেন, এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবীজি বললেন, এখন কি নামাজের সময় হয়েছে? বলে যে না। বলে তো নামাজ এখন ওয়াজিব হয় নাই। রোজার মাস? না, রোজার মাস। তারপরে এখন হজের সময়? হজের সময় না। এর মধ্যে জিহাদের ঘন্টা বেজে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ঘন্টা বেজে গেছে। নবীজি বলছেন, এখন যুদ্ধের ঘন্টা বেজে গেছে, এখন তোমার জন্য ফরজ হলো জিহাদে যাও। রাখাল চলে গেছে জিহাদে। জিহাদে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তো জিহাদের